যারা হবেন আল্লাহ এদেরকে কইবে জান্নাতের দরজায় তালা লাগানো দিকে কেউ যাবি না, তো কই যাবো? আল্লাহ ডাকবে, আয় আয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাত পরে পরে, আমার বান্দা আগে, আমার প্রিয় বান্দাদের মজলিস ওখানে আরশে আজিমের নিচে, ওখানে আমার কলিজার বান্দারা বসা, সাদিকিন বসা, সালিহিন বসা, ওখানে উলুল আমর বসা, আহলে জিকির বসা, ওখানে আউলিয়ারা বসা, ওখানে আগে যাবি, এরপরে তাদের সহ জান্নাতে যাবি। আগে জান্নাত না আগে বান্দা? বলেন না কেন? বান্দার মূল্য না বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। এরে নবী বান্দা কেন আল্লাহ বললেন? 2 নাম্বার কারণ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার মূল মাধ্যম হলো ইবাদত। ইবাদত যে করে সে বান্দা, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ, আল্লাহ হলেন মাবুদ। মাঝখানে সম্পর্ক ইবাদত, আমরা যারা করি তা আমরা হলাম বান্দা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, রহমতের নবী কেমন বান্দা? সারা দুনিয়ার মধ্যে যত ইবাদত করনে ওয়ালা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনে ওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনে ওয়ালা কেউ জানা থাকলে বলেন, নবী তাহাজ্জুদ পড়ছেননি? ইশরাক পড়ছেননি? আউয়াবিন পড়ছেননি? চাষ পড়ছেননি? নবী সারা রাত নফল নামাজ পড়ছেননি? তেলাওয়াত করছেননি? আপনি কোন জায়গায় ফতুয়া পাইলেন যে বেশি আমল লাগে না, নফল লাগে না? আপনি কি হাদিস না পড়েন? আপনি আমগো থেকে তো বেশি বেশি হাদিস পড়েন। আপনি কি জানেন না কিয়ামতের ময়দানে ফরজ আমলের ঘাটতি পূরণ করতে নফল লাগবে? ফরজ আমলের ঘাটতি পূরণের জন্য নফল, এজন্য নফল ইবাদত বেশি। বুখারী শরীফের ইবাদত, এজন্য আমি সারা বাংলাদেশে কসম খায় বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না তারা বাতিল, তারা ভণ্ড, তারা কোরআন মানে না, তারা বুখারী হাদিস মানে না, এরা ভণ্ড। শুধু তাই না, এদের যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। এজন্য রহমতের নবী ইবাদতের দিক থেকে অনেক উপরে। রহমতের নবী এত পরিমাণ ইবাদত করেন, নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী এত পরিমাণ ইবাদত করতে করতে পা ফুলিয়ে যাইত। আল্লাহর নবী এত কষ্ট করতেন ইবাদতের ক্ষেত্রে। ও আমার কলিজার বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ও যুবকেরা, জীবনে তো কম নামাজ সারলা না, বেপরদায় কম চললা না, দাড়ি তো কম কাটলা না। আর কতদিন? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ভালো একজন সন্তান হিসাবে উঠো। ইঞ্জিনিয়ার হও, আদর্শ ইঞ্জিনিয়ার। প্রফেসর হও, আদর্শ প্রফেসর। একজন আদর্শ ডাক্তার হও। তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। এর পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানগুলোকে লাইনে রাখার জন্য আপনাদের অবদান বেশি। এ দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে। এর আম্মা জানেরা, এ কারণে তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা। এর আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দিয়েছেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনদিন মা বাপ যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়। আদর্শ সন্তান রেখে যাবেন। ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আমার কলিজার মা, আপনার মতো কত মা আছে এখনো
পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার শাহরাস্তির যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে নাই। তোমার কপাল কেন খারাপ, পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, বলো বাবা তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবা না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, 5 বেলার নামাজি। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল অভিশপ্ত কপাল, তোমার কপালে কারো বদদোয়া লাগছে, না হয় তুমি এত খারাপ তো হতে পারতা না। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কৃষি কাজ করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি তো একটু আগেও বলছিলাম আমি হুজুর বানাইতে আসি নাই, আমি বরং তোমার পক্ষে সাক্ষী দিয়ে গেলাম, দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবার মনে কষ্ট যেন না যায়, তো মরার আগে ধ্বংস হয়ে যাবি। তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায়, লেখাপড়ার থেকে হারিয়ে যাবা। যদি তোমার ব্যবহারে আলেম কষ্ট পায়, চরিত্র তোমার ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি ডাক্তার হও আদওয়ালা, তুমি একজন ইঞ্জিনিয়ার হও আদওয়ালা। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলো। তুমি যে লাইনেই থাকো, অনুরোধ তুমি নবীর মহব্বতে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার নেক নজর নাও, শিক্ষকের দোয়া নাও, দেখবা ডাক্তার হলো তোমার জীবন সফল। এখনো সময় আছে, তওবা করো। আরে আল্লাহর কাছে মনের বুঝাইয়া আল্লাহকে বলো, হে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, দাড়ি কাটবো, কেটে ফেলেছি, বেপরদায় চলবো, আড্ডা দিব, পার্কে যাবো, তাই করেছি। ও আল্লাহর কতদিন কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, আর কোনদিন গুনার পথে যাব না। মনের শুধু এতটুকু বুঝাইও, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি তারা নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহ যার কপাল ভালো রাখবেন ওমরের মতো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা উম্মত হিসেবে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.